নমস্কার, রমণীর হেসেলের সকল বন্ধুদের অগ্রিম জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল দই চিংড়ি রান্না করছি। অনেক শাশুড়িরা বাড়িতে জামাইদের যাতে রান্না করে খাওয়াতে পারেন তার জন্য আজকের এই রেসিপি। হয়তো অনেকেরই জানা, তবু আমি আমার মতন করে আজকের রেসিপিটি শেয়ার করছি। চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমি হাতের সাহায্যে নুন হলুদ মাখিয়েছি। মাছ বা মাংসে নুন হলুদ হাতের সাহায্যে মাখালে খুব সুন্দর রান্নাটা হয়। অনেকে হয়তো এটা পছন্দ করেন না, কিন্তু আমি মাছ বা মাংস সবসময় হাতের সাহায্যেই নুন হলুদটা মাখাই। শুধু নুন হলুদ না, মশলাও মাখাই। এদিকে মশলার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝাল অপশনাল, আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। 2-3 মিনিট ভাজবো এপিট ওপিট, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে রবারের মতন শক্ত হয়ে যায় আর গন্ধটাও চলে যায়। মোটামুটি চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো ভাজতে গিয়ে কিছু কিছু মাথা আমার খুলে গেছে। আপনারা চাইলে চিংড়ির মাথাগুলো বাদ দিতে পারেন, আমি মাথা সমেতই রান্না করেছি। চিংড়িগুলো এবার তুলে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এখানে একটু সামান্য চিনি দিয়ে দেব তেলের মধ্যে, যাতে রঙটা সুন্দর আসে। এবার আগে থেকে করে রাখা মশলাগুলো দিয়ে দেব। আর মশলার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ একবারে মিশিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে এবার আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন, যেহেতু দই চিংড়ি তাই দই তো অবশ্যই লাগবে, এজন্য রুম টেম্পারেচারে রাখা জল ছড়ানো টক দই নিয়ে নিয়েছি। প্রায় 3 চামচ মতন আমি এখানে টক দই ব্যবহার করেছি। টক দইটা একটু বুঝে দিতে হবে, যেরকম অনুপাতে মাছ নেবেন সেই অনুপাতে। বেশি টক দই দিলে টক বেশি হয়ে গেলে ভালো লাগবে না। আর টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লোতে রেখে রান্না করতে হবে, নয়তো টক দইটা কেটে যাবে। মশলাটা ভালো করে টক দই দিয়ে কষানোর পরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দিতে হবে, নয়তো ঝোলটা তিতকুটি হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে গরম জল ঝোলের জন্য দিয়ে দেব। এবার ওপর দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে ওপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এরপরে আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু ঝোলের মধ্যে ভীষণ ভালো লাগে। তারপরে গরম গরম পরিবেশন করব। কথা দিলাম, এভাবে একবার দই চিংড়ি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার যেন জামাই ষষ্ঠী ভালো কাটে।